গল্পের শুরুতে আমরা দেখতে পাই আরিসু নামের এক ছেলেকে যে পড়াশোনা বা কাজ বাদ দিয়ে সারাদিন কম্পিউটার স্ক্রিনের সামনে বসে গেম খেলে। গেমার হলেও তার ম্যাথমেটিক্স আর গাড়ির ব্যাপারে দারুণ জ্ঞান ছিল, কিন্তু কাজ না করায় একদিন তার বাবা আর বড় ভাই তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। মেজাজ খারাপ করে আরিসু বাড়ি থেকে বের হয়ে তার দুই বেস্ট ফ্রেন্ড কারুবে আর ছোটার সাথে দেখা করে। কারুবেকে মাত্রই তার বোসের মেয়ের সাথে প্রেম করার অপরাধে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, আর ছোটা তার ফ্যামিলির টাকার সমস্যা নিয়ে বেশ টেনশনে আছে। এই তিন বন্ধু যখন টোকিওর ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে ভাবছিল যে যদি একটা জাম্বি কিয়ামত হতো তবে জীবনটা নতুন করে শুরু করা যেত, ঠিক তখনই ঘটে সেই অলৌকিক ঘটনা। পুলিশের তাড়া খেয়ে বাথরুমে লুকানোর পর পুরো টোকিও শহর এক নিমেষে জনশূন্য হয়ে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়, পুরো শহর অন্ধকারে ডুবে আছে। হঠাৎ করেই সামনের একটা বিল্ডিংয়ে লাইট জ্বলে ওঠে আর স্ক্রিনে লেখা ওঠে, গেম শীঘ্রই শুরু হবে। কৌতূহল নিয়ে তিন বন্ধু সেখানে পৌঁছালে তাদের হাতে একটা করে মোবাইল ধরিয়ে দেওয়া হয়, যা তাদের ফেস স্ক্যান করে লক খুলে যায়। সেখানেই দেখা হয় শিবুকি এবং এক হাই স্কুলের মেয়ের সাথে। মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে গেমের নাম, ডেথ অর অ্যালাইভ, বাঁচো অথবা মরো। রুলস একদম সিম্পল। সামনে দুটো দরজা আছে, একটাতে লেখা লাইফ, অন্যটাতে ডেথ। 2 মিনিটের মধ্যে সঠিক দরজা বেছে নিতে হবে, ভুল দরজা খুললেই মৃত্যু। হাই স্কুলের মেয়েটি অতি চালাকি করে লাইফ লেখা দরজাটি খোলে, আর সাথে সাথে আকাশ থেকে এক অদৃশ্য লেজার এসে তার মাথা ফুটো করে দেয়। মেয়েটি সেখানেই শেষ। এবার আরিসু তার ক্ষুরধার বুদ্ধি খাটায়। সে বিল্ডিংয়ের বাইরে দাঁড়ানো গাড়ির সাইজ এবং লিফটের নকশা হিসাব করে পুরো বিল্ডিংয়ের ম্যাপ মাথায় গেঁথে ফেলে। আরিসুর এই নিখুঁত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জোরে তারা এক এক করে রুম পার করতে থাকে এবং শেষ মুহূর্তে ছোটা একটু আহত হলেও তারা 3 অফ ক্লাবস কার্ডটি জিতে প্রথম গেমটি কমপ্লিট করে। গেম জেতার পর তাদের মোবাইলে মেসেজ আসে, তাদের ভিসা 3 দিনের জন্য বাড়ানো হয়েছে। তখনই তারা দেখতে পায় এক রক্তাক্ত লোককে, যার ভিসা আজ শেষ হয়ে গিয়েছিল। চোখের পলকে আকাশ থেকে একটা লেজার এসে সেই লোকটিকেও মেরে ফেলে। তার মানে এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে আপনাকে বারবার এই মৃত্যুর খেলায় জিততে হবে এবং নিজের ভিসা বাড়াতে হবে। ভিসা শেষ তো আপনার জীবনও শেষ। পরের দিন তারা বুঝতে পারে শহরের সব আধুনিক চিপসওয়ালা প্রযুক্তি ইএনপি অ্যাটাকের কারণে ধ্বংস হয়ে গেছে। ছোটার পা পুড়ে যাওয়ায় পরের দিন রাতে শুধু আরিসু আর কারুবে গেম খেলতে বের হয়। এবারের খেলাটি ছিল একটি অ্যাপার্টমেন্টে, যার নাম গেম অফ ট্যাগ। এখানে তাদের তাড়া করে এক ঘোড়ার মুখোশ পরা ভয়ঙ্কর কিলার, যার হাতে আছে মেশিন গান। এই গেমেই আরিসুর দেখা হয় চিসিয়া নামের এক অতি চালাক ছেলে এবং উসাগি নামের এক ডানপিটে মেয়ের সাথে। সবাই মিলে একজোট হয়ে 20 মিনিটের মধ্যে বাটন চেপে বিল্ডিংয়ের বোমাটি ডিসেবল করে দেয় এবং গেমটি জিতে যায়। কিন্তু খেলা শেষে কারুবে ওই কিলারের পকেট থেকে একটা ওয়াকিটকি পায়, যেখান থেকে রহস্যময় এক আওয়াজ আসছিল, সবাই দ্রুত বিচ ফিরে এসো। কিন্তু আসল টুইস্ট আর ধাক্কাটা আসে ঠিক তার পরের দিন। ছোটা আর শিবুকির ভিসার আজ শেষ দিন ছিল, তাই 4 জন মিলে চলে একটি বটানিক্যাল গার্ডেনে। কিন্তু সেখানে গিয়ে যখন তারা হেলমেট পরে গেম অন করে, তখন তাদের পায়ের নিচের মাটি সরে যায়। এবারের গেমের নাম হাইড অ্যান্ড সিক, লুকোচুরি, আর এটি ছিল একটি হার্ট গেম। রুলসটা ছিল সবচেয়ে নিষ্ঠুর। এই খেলায় একজন হবে শিয়াল আর বাকি 3 জন হবে ভেড়া।
20 মিনিটের গেম শেষে যে শিয়াল থাকবে শুধু সেই বেঁচে ফিরবে। বাকি 3 বন্ধু গলার বোম ব্লাস্ট হয়ে মারা যাবে। প্রথমে যে কাউকে দেখলে শিয়াল হওয়া যাচ্ছিল। বাজবার তাগিদে শিবুকি আর কারুবে আরিসুর ওপর হামলা করে বসে। যে বন্ধুরা একটু আগেও একে অপরের জন্য জীবন দিতে পারত, তারা এখন একে অপরকে মারতে ছুটছে। কিন্তু শেষ মুহূর্তে আরিসু যখন নিজেকে লুকিয়ে ফেলে কাঁদতে থাকে, তখন কারুবে আর ছোটার মনে পড়ে যায় তাদের পুরনো বন্ধুত্বের দিনগুলোর কথা। তারা সিদ্ধান্ত নেয় আরিসুর মতো ট্যালেন্টেড ছেলের বেঁচে থাকা দরকার। তারা আরিসুকে খুঁজতে মানা করে দেয় এবং নিজেদের স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। ঘড়ির কাঁটা যখন শূন্যে পৌঁছায়, এক বিকট শব্দে আরিসুর চোখের সামনে তার 2 প্রিয় বন্ধু কারুবে এবং ছোটার মাথা উড়ে যায়। আরিসু বেঁচে তো যায়, কিন্তু তার মন পুরোপুরি ভেঙে যায়। সে রাস্তার মাঝখানে এক জীবন্ত লাশের মতো পড়ে থাকে। বন্ধুরা, আরিসু কি পারবে তার বন্ধুদের এই আত্মত্যাগ সার্থক করতে? সে কি পারবে এই রহস্যময় গেমের মাস্টারমাইন্ডকে খুঁজে বের করতে? তা জানতে হলে কমেন্টে লিখুন পার্ট 2। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।